এবার মিম পেজের বিরুদ্ধে মামলা করে নিন্দা ও সমালোচনার মুখে পড়েছেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি ও নারী প্রতিনিধিদের নিয়ে কুরুচিপূর্ণ কন্টেন্ট ছড়ানোর অভিযোগ তুলে কয়েকটি জনপ্রিয় মিম পেজ ও ফেসবুক আইডির বিরুদ্ধে মামলা করেছেন তিনি। আর এই মামলাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে প্রবল নিন্দা ও সমালোচনা। সমালোচকদের মতে মিম পেজগুলো দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক অন্যায় অসঙ্গতির বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করে আসছে। এগুলোর বিরুদ্ধে মামলা মানে মত প্রকাশের স্বাধীনতার ওপর চাপ সৃষ্টি করা, কণ্ঠ রোধ করা। তাছাড়া মামলার তালিকায় থাকা অনেকগুলো পেজ আওয়ামী আমল থেকেই মিম ও ট্রলের মাধ্যমে প্রতিবাদ করে আসছে। যাদের অনেকের বিষয়ে ডাকসু ভিপির আনিত অভিযোগ বর্তায় না বলছেন কেউ কেউ। সোমবার বিকেলে শাহবাগ থানায় এই মামলা করেন ভিপি সাদিক কায়েম। তার অভিযোগ, কিছু আসল ও ভুয়া আইডি নারী অ্যাক্টিভিস্ট ও ডাকসু নারী প্রতিনিধিদের লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য, ভুয়া ফটোকার্ড এবং বিভ্রান্তিকর কন্টেন্ট ছড়াচ্ছে। এসবের স্ক্রিনশট, ভুয়া ছবি ও এআই জেনারেটেড কন্টেন্টও এজাহারে সংযুক্ত করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখিত 14টি ফেসবুক পেজ হলো অসময়ের কণ্ঠস্বর, ডাকসু কণ্ঠস্বর, আমার ডাকসু, ডিইউ ইনসাইডার্স, কাঠের কেল্লা, ইয়ারকি বাংলাদেশ, আট্রাভার্স, রোমারি, রক পরিচর্যা কেন্দ্র, বঙ্গগ্রাফ, ন্যাশনালিস্ট ডাটা, ভয়েস অফ ডাকসু, অন্তর্বর্তীকালীন মিম পোস্টিং, বট জিপিটি, 10% মিমস, কার্টুন এবং দি পাঙ্গাস। অভিযোগে 18টি ফেসবুক আইডিরও নাম রয়েছে। তবে মামলার পর কয়েকটি অভিযোগ তুলে নিয়েছেন সাদিক কায়েম। এজাহার সংশোধন করা নিয়েও বিতর্কের মুখে পড়েছেন তিনি। একাধিক আইন বিশেষজ্ঞ বলছেন, আদালত ছাড়া মামলার এজাহার পরিবর্তনের সুযোগ নেই। এমত অবস্থায় সাদিক কায়েম কিভাবে এজাহার পরিবর্তন করেন প্রশ্ন তাদের। যদিও বিপরীত কথাও বলছেন কেউ কেউ। অন্যদিকে মামলার পর মিম পেজগুলো পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। মামলা হয়েছে বা হয়নি এমন অনেক পেজ মিম বানিয়েই জানিয়েছে প্রতিবাদ। মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ভিপি কায়েম জানান, পূর্বের এজাহারে কিছু বিষয়ের ব্যাখ্যা পরিষ্কার না হওয়ায় শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে তা সংশোধন করে নতুন করে দাখিল করা হয়েছে। তিনি বলেন, গঠনমূলক সমালোচনা তারা স্বাগত জানায়, তবে ভুয়া তথ্য প্রচার ও নারীদের বিরুদ্ধে ধারাবাহিক বুলিংয়ের বিরুদ্ধে অবস্থান পরিবর্তন হবে না। জাওয়াদ আহমদ, এনপিবি।